টানা 3 ঘন্টা ঘাস খাইলো বাজান রে। ছাগলটার দিকে চাইয়া দেখি বাজান রে ছাগলের বাচ্চা। হ্যালো বন্ধুরা, বর্তমান দেশে যে পরিমাণ ভণ্ডামি ওয়াজ চলে তার বলার মতো না। ওয়াজ করতে এসে বিভিন্ন কেচ্চা কাহিনী বলে সময় নষ্ট করে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে। তো এই বিষয়ের উপরে ভিত্তি করে মূলত ভিডিওটি বানানো হয়েছে। খুবই সুন্দর ভিডিও। আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই বর্তমান বাস্তবতার সাথে ভিডিওটি মিলে যাবে। এই জন্য সকলেই মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা চলেন আমরা সবাই দেখে আসি। রাফচান চলো ভিডিও দেখে আসি। জাকারিয়া মল্লিক চারবান্দা চলো। টানা 3 ঘন্টা ঘাস খাইলো বাজান রে। ছাগলটার দিকে চাইয়া দেখি বাজান রে ছাগলের বাচ্চার পেটটা টিমটিমা। আরে কথা কোন ঠিক কিনা? হেই মিয়া কি ঠিক? এটা কোন ওয়াজ হইলো? আইরা করে ওয়াজ করুন আর বালা বালা বক্তা দুর্নাম করুন। এর লেগে তো অনেক মাহফিলে লোক হয় না। ওরে দর্শক ভাইয়েরা, আমি একটা জিগির ধরবো বাজান রে, আমার সাথে সাথে আপনারাও জিগিরটা ধরবেন। দেশে আইলো আইডল বক্তা আঙ্গর যত মাথা ব্যথা। দেশে আইলো আইডল বক্তা আঙ্গর যত মাথা ব্যথা। তার মাহফিলে 20 লাখ মানুষ আঙ্গর মাহফিলে নাইকা। তার মাহফিলে 20 লাখ মানুষ আঙ্গর মাহফিলে নাইকা। যাও 2-4 কামাই করতে। যারা এখনো আমার এই ভিডিওটিতে একটা লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে দেন আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। দিছে বাত মাইরা দেশে আইলো ভাইরাল বক্তা আঙ্গর যত মাথা ব্যথা। আরে কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাইয়েরা আমার। গত মঙ্গলবারে গেছি আমি বাজারে একটা ছাগলের বাচ্চা কিনতে। 5000 টাকা দিয়ে বাজান রে ফুটফুটে একটা ছাগলের বাচ্চা কিনে আনছি। বাড়িতে আইনা দেখি রাখার মতো কোনো জায়গা নাই। সারা রাত ছাগলের বাচ্চাটা আমার সাথে থাকছে, সারা রাতই ম্যামে করছে। সকালে উঠে আমি ভাবলাম ছাগলের বাচ্চাটারে তো কিছু খাওয়ারই দরকার। তারপরে মাঠে নিয়ে গেলাম। টানা 3 ঘন্টা ঘাস খাইলো বাজান রে। ছাগলটার দিকে চাইয়া দেখি বাজান রে ছাগলের বাচ্চার পেটটা টিমটিমা। যতগুলা বিনোদনমূলক চ্যানেল আছে তার ভিতরে এদের এই নাসা ভাই বিনোদন এদের ভিডিওগুলো খুবই ভালো লাগে। আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে দেখুন আর ভিডিওটিতে একটু লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। কতক্ষণ এটা কোন ওয়াজ হইলো? আইরা করে ওয়াজ করুন আর বালা বালা বক্তা দুর্নাম করুন। এর লেগে তো অনেক মাহফিলে লোক হয় না। হেই মিয়া কি লোক হয় না? গইনা দেহ আমার ওয়াজ মাহফিলটা 4 লক্ষ লোক আছে। 1 2 3 4 লক্ষ নয় কিন্তু 4 জন আছে। ওইসে আর বন্ডামি হলাম না। এখন বয়ান পেশ করিবেন আমার চেয়ে বড় বন্ড, শয়তানের বন্ধু, সারা গায়ে চুলকানি, পাছার ভিতর খাওজানি, মঞ্চে উঠা চিক্কুর পারুনি, গিবদের শিরোমণি, কুতুবে শয়তানি, বিশিষ্ট চিৎকার বক্তা জনাব মোহাম্মদ কেচারু ইবলিসি ফ্রম উগান্ডা। ও শয়তানু ফাইজলামু খাওজানু শিকারু বাজান রে, এতক্ষণ হয়তো আমার পরিচিত জেনে গেছেন। আই এম কাম ফ্রম টু কেকাতলা। দীর্ঘদিন যাবত এই বাংলার জমিনে আমি ওয়াজ করতেছি। ওয়াজ করে ভালো টাকা পয়সা ইনকাম করতেছি, ভালো মন্দ খাওয়ার সুযোগ হয়েছিল। হঠাৎ করে কি যে হলো, এই বাংলার জমিনে হঠাৎ করে বিদেশ থেকে আরেক ভাইরাল বক্তা এসে আমাদের বাত মেরে দিল। এই মিয়া ভালো মতো ওয়াজ করুন, মাইসের কি জ্ঞান কে লেগা? এর লাগে তো আমি মাহফিলে লোক হয় না। বন্ডামি করুন দেখে তো মানুষ অন্য করে বন্ড কার মাহফিলে লোক বেশি হইলো, কারণে কি হইলো এগুলো বাদ দিয়ে ভালো মতো ওয়াজ করুন। অন্য করে মাহফিলে লোক হইব। এই জন্য তুমি চুপ করো। তুমি কি জানো যতদিন পর্যন্ত ওই বক্তারে আবারও বাংলাদেশ থেকে বিতাড়িত না করুন যাইতাছে, তার ওয়াজ মাহফিলগুলো নষ্ট না করুন যাইতাছে, এই বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারলে এই বাংলার জমিনে আমগর মতো বন্ড সুকুলখুর শয়তান বেচারিত্রা দুশ্চরিত্রা বক্তার বাদ নাই 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 নাই। আরে কথা কোন ঠিক কিনা? বাজান রে, শুধু তাই না, এই সকল ভালো বক্তারা এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে, তারা চাইলে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে, তারা চাইলে এই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে। তার বয়ে কিন্তু অনেক রাজনৈতিক দল কিন্তু মহাবিপদে, যার ফলে ওই সব দলের সাথে আমাদের একটা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা একতাবদ্ধ হয়েছি ওই সকল ভালো বক্তাদেরকে এই বাংলার জমিন থেকে প্রতারিত বিতাড়িত খাতায়া তারায়া তারপরে আমরা আঙ্গভণ্ডামি কায়েম করবো। কথা ঠিক কিনা? বক্তা লাভ ধরছে আসলে অরিজিনাল শয়তান।
ভাইয়েরা আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন। এই সকল ভালো মানের বক্তাদের যদি আমরা ক্ষতি না করতে পারি, এদের যদি আমরা নষ্ট না করতে পারি, এদেরকে যদি বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারি, আগামী বাংলাদেশ হবে সঠিক ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ। তো সেই বাংলাদেশে আমাদের মতো বন্ড মাজার পূজারি এদের কোনো খাওয়া থাকবে না। আমরা যারা বন্ড উলামায়ে কেরাম আছি, আগামী বাংলাদেশ যদি আমরা বন্ড বাংলাদেশ না করতে পারি, তাহলে মাজারে গেলে হুকনা পাওয়া যেত না, মাজারে গেলে নাচা গানা পাওয়া যেত না, মাজারে গেলে বিয়ে বাড়ি পাওয়া যেত না, মাজারে গেলে সিন্নি খিচুড়ি পাওয়া যেত না। তখন কিন্তু আমরা না খেয়ে হুটা লাইটা মরবা। বন্ড রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট মেসেজ ড্রপ করতে চাই। আসেন আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো, বন্ডদের বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে চোর চুটার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে নিশাখুরদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সুবিধাবাদী ওয়াজে মাফি, ওয়াজে চুলকানি, ওয়াজে খাওজানির বাংলাদেশ। এ তো আবার বন্ডামি লেগাই মুসলমানের দ্বন্দ্ব। এই তোরা কি মানুষের ইসলামের পথে নিয়ে আইবি? তোরা নিজেরাই তো ইসলামের পথে আইছস না, আর যারা যারা ভালো বক্তা আছে ওখানে দেশটানে বাইরে দিয়ে লেগা তোরা উল্টা করে লাগছস। বন্ডদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, 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 ডাইরেক্ট অ্যাকশন। মাজার পূজারীর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, বন্ডদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। এ তোর মতো বন্ডদেরই আগে দেশ থেকে তারা লাগবো, পরে দিন ইসলামের বাংলাদেশ কায়েম হইব। এই ধরা খেয়ে গেলাম, বাচ্চারা একটা মেসেজ ড্রপ করতাম।